প্রাণপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025-এর ইংরেজির একটি নমুনা প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের একটু ধারণা দেওয়ার জন্য। সম্মানিত অভিভাবক, আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে এই ভিডিওটি যদি শিক্ষার্থীদের দেখান, তাহলে ওদের কিছু ধারণা তৈরি হবে, যার মাধ্যমে ওরা কিন্তু দ্বিতীয় শ্রেণীর ইংরেজি প্রশ্নের একটি ধারণা পাবে, যার মাধ্যমে ওরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। তো আপনাদেরও একটু ধারণা দেওয়ার জন্য এই প্রশ্নটি নিয়ে হাজির হয়েছি বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে। তো সবাইকেই স্বাগত। প্রিয় বন্ধুরা, তোমরা দেখো, এটা সেকেন্ড টার্ম এক্সাম 2025-এর ক্লাস 2 এর একটি ইংলিশ নমুনা প্রশ্ন। তো এখানে কীরকম প্রশ্নটি হতে পারে সেই বিষয়ে আলোচনা করব। প্রথমেই দেখো, 1 নম্বরে রয়েছে 100 মার্কের, এটা কিন্তু পরীক্ষা হবে তো 2.5 ঘন্টার। আর যদি তোমাদের 50 মার্কের হয় তাহলে কিন্তু সময় কমে যাবে, 2 ঘন্টায় আসতে পারে। এখানে প্রথমেই 1 নম্বরে যেটা দেওয়া হয়েছে, রাইট ইন বাংলা অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ এই নিচের যে কোনো 5টা, এখানে 60টা শব্দ ওয়ার্ড দেওয়া রয়েছে, এগুলোর বাংলা করতে হবে। যেমন এএসকে আস্ক জিজ্ঞাসা করা, ব্রাশ ব্রাশ, ব্রেকফাস্ট সকালের নাস্তা, গয়েভা পেয়ারা, ফেভারিট প্রিয়, ভিলেজ গ্রাম, টাউন শহর। 2 নম্বরে রাইট ইন ইংলিশ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এনি 5, অর্থাৎ যে কোনো 5টি করতে হবে। এখানে 5টি দেওয়া রয়েছে, এখানে বেশি থাকার কথা ছিল, 2টি কম আছে। তো এখান থেকে তোমরা 5টি করবে। রাস্তা, রাস্তার ইংরেজি কি? রুট। পেঁপে, পাপায়া, অভ্যাস, হ্যাবিট, বিকাল, আফটারনুন, আম, ম্যাঙ্গো। এবারে দেখো 3 নম্বরে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড। এখানে কতগুলো? এখানে যে কোনো এনি 5 হবে, যে কোনো 5টা। এটা এইখানে এলোমেলো করে দেওয়া আছে, এক একটা ওয়ার্ডের অক্ষরগুলো এলোমেলো দেওয়া আছে, তোমাদেরকে সাজিয়ে নিতে হবে। যেমন ডিইবি আছে, এটা দিয়ে কোনো শব্দ অ্যাকচুয়ালি মিনিংফুল শব্দ হয় না, সুতরাং এটাকে আমরা সাজালে কি হবে? বি দিতে হবে আগে, তারপর ই, তারপর ডি, বেড। এখানে দেখো জিইটি, গেট হবে, এখানে হবে জি আগে, জি ডাবল ও ডি, গুড। এখানে হবে এসইউবি আছে, তো এটা হবে বিইউএস, বাস। তারপরে এটা কি হবে? এফ ডাবল ও টি, ফুট। তারপর আর ও এ ডি, রোড। এই যে রাস্তার ইংরেজি রোড। আর এটা হবে সিটি, এস সিআই টি ওয়াই, সিটি। এভাবে রিঅ্যারেঞ্জ করতে হবে। তারপরে 4 নম্বর দেখো একটু, যদি আমরা দেখি, 4 নম্বরে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ প্রশ্নগুলোর অ্যান্সার দাও, যে কোনো 5টি আছে। হোয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে ওঠো? লিখবে আই গেট আপ 6 o'clock বা আই গেট আপ 7 o'clock। বি নম্বরে হোয়েন ডু ইউ ব্রাশ ইউর টিথ, কখন তুমি দাঁত ব্রাশ করো? যে আই ব্রাশ, আই এর পর এই ব্রাশ, আই ব্রাশ মাই টিথ 7:30 AM। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? তুমি অ্যান্সার যেখানেই থাকো, যে শহরে থাকো বা যে ডিস্ট্রিক্টে থাকো, সেই এরিয়ার নাম লিখবা। আই লিভ ইন বরিশাল, আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন রাজশাহী, খুলনা, যেটা হবে সেটা দিতে হবে। ডু ইউ লাইক ব্যানানা, তুমি কি কলা পছন্দ করো? ইয়েস, ইয়েস লিখে কমা দিয়ে আই লাইক ব্যানানা। আর ই নম্বরে হাউ ডু ইউ ক্রস এ রোড, কিভাবে তুমি রাস্তা অতিক্রম করবে? হাউ, কিভাবে, এটা তোমার বই থেকে সরাসরি পড়বে, এটার এই অ্যান্সারটা। তারপর দেখো 5 নম্বরে কি আছে? মেক দ্য সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং কোশ্চেন্স এনি 5। মেক দ্য সেন্টেন্স, অর্থাৎ মেক সেন্টেন্স করতে হবে। এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাকে বাক্য রচনা করতে হবে। বাংলায় আমরা যেরকম বাক্য রচনা করি সেইভাবে মেক সেন্টেন্স তৈরি করবে। যেমন গুড, এই গুড লিখে সমান সমান চিহ্ন দিয়ে লিখবা গুড মর্নিং, তাতেই একটা মেক সেন্টেন্স হয়ে গেল। ফুটবল, আই প্লে ফুটবল। বুক, আই রিড বুক। গো, আই গো হোম। হ্যাভ, আই হ্যাভ এ কম্পিউটার, বা সহজ দিলে আই হ্যাভ এ পেন। হোয়েন, হোয়েন দিয়ে একটা বাক্য গঠন করতে পারি আমরা, যে হোয়েন দিয়ে এই বাক্যটা লিখে দিলেই চলবে। হোয়েন ডু ইউ ব্রাশ ইউর টিথ। লাইক,
লাইক দিয়ে আমরা বাক্য গঠন করতে গেলে এইখানে দেখো ডু ইউ লাইক বানানা, এই লাইনটা লিখে দিলেই চলবে, এভাবে কিন্তু করা যায়। তারপর 6 নম্বরে রাইট এনি ওয়ান রাইম ফ্রম ইউর টেক্সট বুক, অর্থাৎ তোমার টেক্সট বুকের মধ্য থেকে যে কোনো একটি ছড়া লেখো, তোমার আমাদের সিলেবাসের মধ্যে যা রয়েছে। তারপর 7 নম্বরে রাইট দ্য নাম্বারস 11 to 20 ইন ওয়ার্ড, অর্থাৎ কথায় লেখো, 11 লিখে ইকুয়াল দিয়ে সমান সমান দিয়ে 11 ইংরেজিতে লিখতে হবে, ELEVEN এরকম করে, এরকম 20 পর্যন্ত, অর্থাৎ 20 পর্যন্ত লিখতে হবে। তারপরে দেখো, তারপরে 8 নম্বরে কি রয়েছে, 8 নম্বরে রয়েছে ট্রান্সলেট ইনটু ইংলিশ এনি 5, এখান থেকে যে কোনো 5টা, এখানে বেশিও থাকতে পারে, 5টা করতে হবে। তোমার দাঁত মাজো, এখানে একটু এগুলো সমস্যার কারণে এরকম হয়েছে, কম্পিউটার সমস্যা। তোমার দাঁত মাজো, ব্রাশ ইউর টিথ। খ নম্বরে তুমি কখন ঘুম থেকে ওঠো, এইখানে আমরা পাইছিলাম হোয়েন ইউ, এইখানে পেয়েছিলাম আমরা যে হোয়েন ডু ইউ গেট আপ, এই প্রশ্নটা লিখতে হবে যে 1-এর এই নম্বরে হোয়েন ডু ইউ গেট আপ, এখানে সেটা পেলাম। আমি সন্ধ্যায় পড়ি, আই রিড ইন ইভিনিং। আমি গ্রামে বাস করি, আই লিভ ইন ভিলেজ। 9 নম্বরে আমার গ্রামটি ছোট, এটা লিখতে হবে মাই ভিলেজ ইজ স্মল। তারপরে দেখো 9 নম্বরে আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ বাংলা এনি 5, যে কোনো এগুলো বাংলা করতে হবে। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। বি নম্বরে আই হ্যাভ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, আমি সকালবেলা নাস্তা করি, বাংলা লিখতে হবে কিন্তু। সি নম্বরে ডু ইউ লাইক বানানা, এটা কিন্তু এইখানে কোথায় যেন আসছিল প্রশ্ন, এটা আরও এক জায়গায় ছিল, এটা লিখতে হবে তুমি কি কলা পছন্দ করো, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে শেষে। ডি নম্বরে আই লাইক সিঙ্গিং, আমি গান গাইতে পছন্দ করি। তারপরে ই নম্বরে ডু ইউ লাইক কাবাডি, তুমি কি কাবাডি পছন্দ করো। তারপরে এফ নম্বরে ক্লোজ ইউর আইস, তোমার চোখ বন্ধ করো। তো এইভাবে এখানে যেগুলো দেওয়া রয়েছে এইগুলোই যে তোমাদেরও থাকবে তা না, তোমাদের চেঞ্জও থাকতে পারে। এখানে আমি একটা নমুনা দেখিয়ে দিলাম যে এরকম হতে পারে, সুতরাং এর চেয়ে সহজও হতে পারে তোমাদের, এর চেয়ে কঠিন হবে না। তবে এই প্রশ্নটি একটা স্ট্যান্ডার্ড আছে, এর চেয়ে কঠিন কোনো কিছুই হবে না, এর চেয়ে সহজ আসতে পারে। তো সুতরাং তোমরা যদি এই ধাপ পর্যন্ত প্রিপারেশন নিতে পারো তাহলে আশা করি তোমাদের পরীক্ষা 100% নিশ্চিত ভালো হবে। তো ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য।